আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুন, আলু আর ডিম দিয়ে খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র একটা রেসিপি তৈরি করেই কিন্তু ৩ ধরনের স্বাদ পাওয়া যায়। বারবার আলুর চপ, বেগুনের চপ আর ডিমের চপ তৈরি করার ঝামেলা থেকে কিন্তু একবার এই নাস্তাটি তৈরি করে নিলে কষ্ট ও সময় দুইটাই কিন্তু বেঁচে যায়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ১ কাপ পরিমাণ বেসন। একটা বাটিতে আমি ১ কাপ পরিমাণ বেসন আগে থেকে চেলে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আমি ১ চা চামচের মতো হলুদ গুঁড়া, ১ চা চামচের মতো জিরা গুঁড়া আর ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। আরও ১ চা চামচ দিয়েছি হচ্ছে রসুন বাটা। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার গুলে নিব। পানিটা অল্প অল্প করে দিতে হবে। তো ঠিক এভাবে করে আমি একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। আপনারা কম বেশি সবাই কিন্তু এই বেসনের গোলাটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখন একটু ফেটিয়ে নিচ্ছি। আর এটিকে এখন আমি একটু সাইডে রেস্টে রেখে দিচ্ছি ১০ মিনিটের মতো। একটা বাটিতে ২টা সেদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপরে আমি ২টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ১ চা চামচ দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। আরও ১ চা চামচ দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এরপরে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েছি বলে কেউ ভয় পাবেন না, যেহেতু এটা আমরা পরে আবার তেলে ফ্রাই করব তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেগুনটাকে কিন্তু ঠিক এভাবে করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, বেগুন যেভাবে তৈরি করে ঠিক ওভাবে। এরপরে আমি হচ্ছে বেগুনের একটা সাইডে আলুর পুরটা লাগিয়ে দিচ্ছি, উপর থেকে একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ঠিক এভাবে পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে রেখেছিলাম। উপর থেকে আমি আবারও আলুর পুরটা লাগিয়ে দিয়ে হচ্ছে ঠিক এভাবে করে বেগুনটাকে ভাঁজ করে নিয়েছি। আমি কাজটি কিভাবে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আগে থেকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবেন, মানে ভাজার আগে, তাহলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর মচমচে হয়। এখন নাস্তাগুলোকে আমি বেসনের মধ্যে চুবিয়ে এরপরে হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এক এক করে আমি নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে পর্যাপ্ত কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার জালটা একটু মাঝারিতে দিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেলটা ঝরিয়ে এক এক করে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি। যারা অল্প সময়ে নাস্তাগুলো তৈরি করতে চান তারা কিন্তু একবার হলেও বাসায় এই নাস্তাটি বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।